قال الله تعالى في القرآن الكريم إن الحكم إلا لله জমিন যার হুকুম চলবে তার, এটা আল্লাহ পাকের কোরআনের সিদ্ধান্ত। সম্মানিত দর্শক, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পৃথিবীর নিয়ম, যে যাকে সৃষ্টি করে আবিষ্কার করে ওই বিষয়টার ক্যাটালগ, নিয়ম নীতি তরিকা তিনি কি লিপিবদ্ধ করে, তিনি কি রচনা করে। যেমন একটা মাইক যিনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন, ওই মাইকটা দিয়ে কিভাবে মানুষ উপকারিতা লাভ করবে তার ক্যাটালগ, নিয়ম নীতি ওই মাইক আবিষ্কারক ব্যক্তি কি নির্ধারণ করেছেন। এই জন্য তিনি বলেছেন মাউথ মুতাকাল্লিম, বক্তার মুখ বরাবর থাকবে, হরেন ওয়ালে দেওয়ালে গাছে বা ছাদে থাকবে, এটার সাথে তার সংযুক্ত দিয়ে ব্যাটারি একটু দূরে থাকবে। এইভাবে কথা বললে মাইকের আওয়াজ বিকট হবে, সবার কাছে পৌঁছে যাবে। এখন যদি কোনো ব্যক্তি এই কথা মনে করে যে আমার টাকা দিয়ে মাইক ক্রয় করেছি, এটার মালিক আমি, এটাকে কিভাবে ব্যবহার করব না করব আমি অমুক ব্যক্তি তমুক ব্যক্তির কথায় চালাবো এমন না, আমারটা যেমনে মনটা সেমনে চালাবো, এই কথা ভেবে যদি হরেন মাইক যদি সে তার মুখের মধ্যে আনে আর মাউথ যদি সে নিয়ে গাছের আগায় কি দিয়ে আসে, কোনোদিন কি যেই উদ্দেশ্যে মাইক ব্যবহার করছে সেই আওয়াজ কি তার জনগণের কাছে কি বিকট আওয়াজে পৌঁছে যাবে? অবশ্যই না। কেন? কারণ মাইক যিনি আবিষ্কার করেছেন এটার দ্বারা কিভাবে উপকারিতা পাওয়া যাবে, আওয়াজ বড় হবে, এটা নিয়ম নীতি তিনি বলে দিয়েছেন, লিখে দিয়েছেন। তার দেওয়া পদ্ধতি মতে কাজ করলে তখন মাইক দ্বারা কি সংশ্লিষ্ট উদ্দেশ্য কি হাসিল হবে, নতুবা হবে না। ঠিক তেমনি ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। অতএব আমরা সবাই ইহকালে শান্তি, পরকালে মুক্তি চাই। ইহকালে শান্তি কিভাবে আসবে আর মরণের পরে পরকালে মুক্তি কিভাবে আসবে, এটার নিয়ম নীতি ক্যাটালগ এটা তো দুনিয়ার কোনো ব্যক্তি রচনা করতে পারে না। এটা একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই সেটা নির্ধারণ করবে। এই জন্য আল্লাহ বলেছেন পৃথিবী আমার, মানুষ আমার, গ্রহ গাছপালা বৃক্ষলতা সবকিছুর স্রষ্টা আমি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, যেহেতু আমি সৃষ্টি করেছি এর জন্য হুকুমও চলবে কি তার, আল্লাহরই হুকুম চলবে। এই জন্য একজন মানুষ অপর মানুষকে কোনোদিন সে কি আইন রচনা করে দিতে পারে না, সংবিধান রচনা করতে পারে না, মানুষ মানুষের জন্য আইন রচনা করতে পারে না। এই জন্য আজকে আমাদের সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সংবিধানকে সংস্কারের জন্য বিভিন্ন লোকদেরকে ডাকাডাকি করছে, বিশেষজ্ঞদেরকে ডাকছে যে সংবিধান রচনা করার জন্য। কিন্তু যেহেতু সবাই সংবিধানের আলোকে চলবে, দেশে শান্তি স্থিতিশীলতার কারণে সংবিধান রচনা করবে, কিন্তু সত্যিকার অর্থে একজন ইমানদারের বিশ্বাস আর চেতনা সেটা লালন করতে হবে। যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর আমরা ইহকালে কিভাবে শান্তি পাবো, তামাম পৃথিবীর মখলুকাত গুলি কিভাবে শান্তি পাবে আর পরকালে কিভাবে মুক্তি পাবে, এইটার ক্যাটালগ নিয়ম নীতি দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ প্রদত্ত শরিয়া আইন ছাড়া পৃথিবীতে কোনোদিন শান্তি কি আসবে না। আর একজন ব্যক্তি অপর ব্যক্তিকে সে আইন লিখতে পারেও তো না, সে অধিকার নাই, অনধিকার চর্চা। কারণ হলো কোন মানুষ মানবীয় দুর্বলতায় তার ভরে ভরা জিন্দেগি, একজন মানুষ অপর মানুষের জন্য যদি আইন লেখে, এই আইন দ্বারা পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। তার জ্বলন্ত প্রমাণ এই পৃথিবীতে এখনো কি শান্তি আসছে না। পৃথিবীতে খানাখানি, মারামারি, কাটাকাটি, অরাজকতা, যত ধরনের অস্থিরতা সব কিছু মূলের কারণ হলো মানব রচিত আইনে পরিচালিত হওয়ার কারণে। আর মানব রচিত আইন একজন মানুষ অপর মানুষের জন্য আইন রচনা করতে পারে না। কারণ আইন রচনা করার জন্য কমের পক্ষে 4টা গুণ যার মধ্যে থাকবে সেই আইন রচনা করতে পারে। এক, আইন রচনাকারীর ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া লাগবে। একজন মানুষ যত বড় জ্ঞানী হোক না কেন, সে সর্ব বিষয়ে, সকল বস্তুর সর্বহালতে সব বিষয়ের জ্ঞান তার কি জানা নাই। একজন মানুষ হয়তো সে মানুষের জ্ঞান জানবে, কিন্তু অন্যান্য প্রাণীদের কোন প্রাণীর কি গুণ, কোন প্রাণীর কি অবস্থা, ওই সমস্ত বিষয় তার জানা না থাকাটাই স্বাভাবিক। অথবা একজন মানুষ যত বুঝাই বুঝে, হয়তো তার বুঝাটা জানাটা হয়তো জাগতিক
ইহকালের বিষয়ে উপকার কল্যাণ বয়ে আনবে, কিন্তু মরণের পরে কবর জগতে উপকার হবে কি হবে না তার আইন দ্বারা সেইটার কোনো দিক নির্দেশনা কি থাকবে না, কারণ মানুষের মধ্যে সেই জ্ঞান নাই। এই জন্যই পৃথিবীতে দেখা যাচ্ছে অনেক মানুষ বিভিন্নভাবে আইন করে, যেমন ইউরোপের মধ্যে, ইংল্যান্ডের মধ্যে আইন আছে, যুক্তরাজ্যে আইন আছে, পুরুষে পুরুষে তারা কি বিবাহ করবে। হয়তো এই কাজের দ্বারা দুনিয়াতে তারা একটু জাগতিক উপকারিতা পাবে, আইন তো তারা করে দিয়েছে, কিন্তু মরণের পরে অবশ্যই তারা পরকালের শাস্তি ভোগ করতে হবে। তাদের দেশে আরেকটা আইন আছে, উপযুক্ত নারী পুরুষ যদি স্বাচ্ছন্দ্যে তারা যদি কি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করে, তাহলে এটা কোনো তাদের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে অবৈধ না, অনুমতি আছে। কিন্তু এই কাজটা যদিও করে জাগতিক কোনো ফায়দা পাবে বা একটু আনন্দ উপভোগ করবে, কিন্তু মরণের পরে বিবাহ বহির্ভূতের কারণে মরণের পরে তারা কি জাহান্নামের শাস্তি ভোগ করবে। এই জন্য একজন মানুষ যত বড় ব্যক্তি হোক না কেন, তার আইন সে কোনোদিন ব্যাপক জ্ঞানের অধিকারী হতে পারে না। আর এই জন্য যিনি ব্যাপক জ্ঞানের অধিকারী না, তিনি আইনও রচনা করতে পারে না, কারণ আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অর্থাৎ তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরে সোনামুখী সুই ফেলে দিলে ওই সাগর থেকে সুইয়ের মাথায় যে পরিমাণ পানি আসবে, ওই সুইয়ের মাথার পানিটা প্রশান্ত মহাসাগরে যেমন কোনো ক্ষয় করবে না, লয় করবে না, কোনো হিসাবে আসবে না। আল্লাহর মহা জ্ঞানের সাথে জাগতিক মানুষের জ্ঞানেরও কি ওই সুয়ের মাথার সমপরিমাণ বিদ্যা বুদ্ধি, এটার সাথে কোনো তুলনা কি চলে না, সামান্যতম জ্ঞান দিয়েছে। এই জন্য এই জ্ঞান দ্বারা আমরা বুঝি বা কি, আর আমরা আইন লিখবই বা কি, আর এই আইনের দ্বারা এই পৃথিবীতে শান্তিটা আসবেই বা কিভাবে। এই জন্য সম্মানিত দর্শক, আইন যিনি রচনা করবেন তার এক নম্বর গুণ থাকতে হবে, তিনি ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া লাগবে। আর এই গুণটা একমাত্র আমাদের আল্লাহর আছে, পৃথিবীর কোন সৃষ্টি বস্তুর এই ব্যাপক জ্ঞানের, মহা জ্ঞানের অধিকারী হতে পারে না। এই জন্য আইন দেওয়ারও তার কোনো যোগ্যতা নাই। 2 নম্বর কথা হলো, যিনি আইন রচনা করবেন তিনি দয়াবান হওয়া লাগবে। তিনি যদি নিজেই পাষাণ হন, তাহলে আইনটা কঠিন হবে, কঠোর হবে, অন্যের জন্য কষ্টের, দুঃসাধ্য ব্যাপার হবে, কষ্টের কারণ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এমন এক সত্তা যিনি অত্যন্ত দয়াবান, মেহেরবান। আল্লাহ পাক দয়াকে 100 ভাগ করেছেন, এর মধ্যে 1 ভাগ দয়াকে তামাম পৃথিবীর সকল মখলুকাতের মধ্যে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এই 1 ভাগ দয়া হাজারো প্রকারের মখলুকাতের কোটি কোটি প্রত্যেক জাতির সদস্যদের মধ্যে ছিটা ফুটা লাগার কারণে তাদের দেখা যাচ্ছে একজন আরেকজনের জানের জান, প্রাণের প্রাণ, জীবন উৎসর্গ করে দিচ্ছে, মায়ার বাঁধনে তারা কি জানে কি আবদ্ধ। 1 ভাগ দয়া, সেই দয়াটাকে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহ কতই না দয়াবান। এই জন্য আল্লাহ যত বিধান দিয়েছেন মানুষের সহলতের দিকে লক্ষ্য করে, মানুষের সাথে সামঞ্জস্যতার দিকে লক্ষ্য করে, মানুষ যেটা পারবে এইরকম দয়া মায়ার সাথে সহজভাবে আল্লাহর সকল বিধান দিয়েছেন। এই জন্য যিনি আইন রচনা করবেন তিনি দয়াবান হওয়া লাগবে। আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দয়াবান হলো একমাত্র আমার আল্লাহ, কারণ আল্লাহর এতই দয়া, আল্লাহর দেওয়া জমিনে বসবাস করি, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করি, আল্লাহর দেওয়া সূর্যের আলো গ্রহণ করি, আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করি, আল্লাহর দেওয়া হাজারো নাজ নিয়ামত ভক্ষণ করি, এরপরও আল্লাহর সাথে বিদ্রোহ করি, আল্লাহর বিধান মানি না। যুক্তি বলে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ বলেন আমার দয়া মায়ায় তোমাদেরকে ধ্বংস করতে দেয় না। তাহলে বোঝা গেল দয়া মায়ার গুণটা একমাত্র আল্লাহর কাছে। এই জন্য আল্লাহই কি আইন রচনা করতে পারে, কোন ব্যক্তি অপর ব্যক্তির জন্য আইন রচনা করতে পারে না, করলেও কি এই আইনের দ্বারা শান্তি আসবে না। 3 নম্বর কথা হলো, যিনি আইন রচনা করবেন উনার মধ্যে আইন প্রয়োগ করার যোগ্যতা থাকা লাগবে। অর্থাৎ আইন যদি কেউ না মানে তাকে শাস্তি দেওয়ার মতো যোগ্যতা থাকা লাগবে। পৃথিবীতে মানুষ আইন রচনা করে, কিন্তু অনেক দেশের আইন তার জনগণ মানে না। তার প্রমাণ হরতাল, অবরোধ, ভাঙচুর ইত্যাদি করে। এমনকি এক দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গেলে আর আইন কার্যকর করতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন এক সত্তা, ওনার এই রাজত্ব, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, অর্থাৎ হে জিন জাতি মানব জাতি, তোমরা যদি সামর্থ্য থাকে আমার বিধান যদি না মানতে চাও, তাহলে আমার এই দুনিয়া থেকে, আসমান জমিনের বাউন্ডারি থেকে বেরিয়ে যাও। আমি আমেরিকা যাই, ব্রিটেন যাই, জাপান যাই, অস্ট্রেলিয়া যাই, যেখানে যাই না কেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জমিনের
এহাতার ভিতরে আছি। ওয়াকাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ আমাদের সবকে আল্লাহ পাক কি নিজের কুদরতের দ্বারা কি বেষ্টন করে রেখে দিয়েছেন। অতএব একজন মানুষ সে যত বড় ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাকে শাস্তি দেওয়ার যোগ্যতা আছে। এমনকি দুনিয়াতে শাস্তি না দিলেও মরণের পরে পরকালে আল্লাহ তাকে কবর থেকে জীবিত করে তাকে শাস্তি দেওয়ার যোগ্যতা আছে। কোরআন হাদিসে পরিষ্কার বাস্তবতার আলোকে উদাহরণও শত শত উদাহরণ বর্ণিত আছে। এমনকি দুনিয়ার জগতেও আল্লাহ পাক যদি ইচ্ছে করেন যে আপনাকে শাস্তি দিবেন, এই যে কোভিড করোনা আসছে দিয়ে দিলেন, কারো কোনো বলার কিছু নেই। যদি আল্লাহ ইচ্ছা করেন যে আমি কি বৃষ্টি 10 দিন লাগাতার মুষলধারে বৃষ্টি দেব, আমাদের কোনো কিছু করার নাই। আল্লাহ যদি মনে করেন যে আমাদের ফসলাদিকে এই বছর সব ফসলাদিকে আল্লাহ পাক কি কোনো ফসল উৎপন্ন করবেন না, এমনি কি দুর্ভিক্ষ দিয়ে কি মরা খরা দিয়ে ফেলে দিবেন, কোনো কিছু করার নেই। অর্থাৎ আল্লাহ এমন এক সত্তা, বান্দা যদি তার হুকুম না মানে, যদি আল্লাহ ইচ্ছে করেন আল্লাহ তাদেরকে হুকুম মানাতে বাধ্য করতে পারবেন, সে যোগ্যতা আছে। শাস্তি দিতে পারবেন, আল্লাহর শাস্তি থেকে বাঁচা পৃথিবীর কোনো মানুষের দ্বারা কি সম্ভব না। কিন্তু দুনিয়ার রাজা বাদশার আইন থেকে বাঁচা, হুকুম থেকে বাঁচা, শাস্তি থেকে বাঁচা মানুষের দ্বারা কি সম্ভব হয়? এই জন্য আইন তিনি দিতে পারেন, যিনি আইন দেওয়ার পরে না মানলে আইনের প্রয়োগ করতে পারেন, আইনকে বাস্তবায়ন করতে পারেন। আর এই গুণটা একমাত্র আল্লাহর, পৃথিবীর কোনো মাখলুকের এই গুণ নাই। চতুর্থ নম্বর হলো, যিনি আইন রচনা করবেন তিনি নিরপেক্ষ হওয়া লাগে। আর মানুষ কোনোদিন নিরপেক্ষ হতে পারে না। মানুষ সে কোনো না কোনো পক্ষ থাকবে, অপরের প্রতি সে কি জুলুমের প্রবণতা তার মধ্যে থাকবে। এমনকি মানুষ যদি যত আইনই করুক, কারণ আল্লাহ নিরপেক্ষ, কারণ আল্লাহর খাওয়া নাই, আল্লাহর কি ঘুম নাই, আল্লাহ নিদ্রা নাই, আল্লাহর স্ত্রী নাই, মানুষের সাথে আল্লাহর কোনো সাদৃশ্যতা তুলনা নাই, আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ যে আইনটা করবেন এটা আল্লাহর সকল মখলুকাতের দিকে সার্বিক বিবেচনা করেই যেটা কল্যাণকর এটা করবে, কারণ আল্লাহর কোনো সার্থকতা নাই। কিন্তু মানুষ যেহেতু মানবীয় জাত, তার মধ্যে সার্থকতা কাজ করে, তার মধ্যে নিরপেক্ষতা থাকবে না। কারণ সে যতই করুক এমন একটা আইন করবে অন্য আইনের তুলনায় তার স্বজাতির দিকে কি আইনটা কি একটু কি উপকারিতা বয়ে আনবে, অন্যান্য মখলুকের প্রতি এই আইনটা কি অবিচারমূলক হয়ে যাবে। কারণ মানুষ কোনোদিন নিরপেক্ষ হতে পারে না, কারণ মানুষ কোনো না কোনো, কারণ মানুষের বিভিন্ন বস্তুর প্রতি তার কি প্রয়োজনীয়তা আছে, তার নিজস্ব প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করেই দেখা যাবে তার আইনটা একটা না কোনো একটা পক্ষে হয়ে যাবে। একমাত্র আল্লাহই হলেন সর্বদিক দিয়ে নিরপেক্ষ। এই জন্য যিনি নিরপেক্ষ তিনি কি আইন দিতে পারেন। সম্মানিত দর্শক, মোট কথা হলো আইন রচনা করার জন্য 4টা গুণ কমর পক্ষে থাকা লাগে। 1, আইন প্রণেতার জন্য ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া লাগে, এটা একমাত্র আল্লাহর, দুনিয়ার কারোর মধ্যে নাই। 2, যিনি আইন প্রণেতা উনার মধ্যে দয়া মায়া থাকা লাগে, আর দয়া মায়া সবচাইতে বেশি আল্লাহর, পৃথিবীর অন্য কারো আল্লাহর মতো দয়া মায়া নাই। 3, যিনি আইন প্রণেতা উনার মধ্যে আইন না মানলে আইন মানানোর মতো শক্তি, যোগ্যতা, ক্ষমতা থাকা লাগে। আর এই যোগ্যতাটা একমাত্র আল্লাহর মধ্যে পরিপূর্ণভাবে আছে, পৃথিবীর কোনো মানুষের মধ্যে সেই ক্ষমতা যোগ্যতা নাই। আর 4 নম্বর হলো, যিনি আইন প্রণেতা উনি নিরপেক্ষ হওয়া লাগে। পৃথিবীর কোনো মানুষ নিরপেক্ষ হতে পারে না, কোনো না কোনো পক্ষ থাকে, এমনকি সে মানুষ হলে মানব জাতির পক্ষে থাকবে, এটাই নিয়ম। কিন্তু আল্লাহর কারোর সাথে কোনো তুলনা নাই, কোনো পক্ষ হওয়ার প্রয়োজনীয়তা নাই, একমাত্র আল্লাহই কি নিরপেক্ষ। যেহেতু আল্লাহর মধ্যে এই 4টা গুণ পরিপূর্ণ আছে, এই জন্য আল্লাহর আইন ওই মানুষের জন্য কি উপকারী, কল্যাণকারী এবং সকলের জন্য কি উপযোগী। এই জন্য আমার ভাইয়েরা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে তার। একমাত্র আল্লাহর বিধানে পৃথিবী চললে পৃথিবীতে শান্তি আসবে। সেই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। একজন মানুষ অপর মানুষের জন্য আইনদাতা হতে পারে না, সংবিধান রচনাকারী হতে পারে না। মানুষ মানুষের জন্য সংবিধান লেখলে ওই সংবিধানের আলোকে দেশ বা রাষ্ট্র মানুষ চলাচল করলে এই সমাজে, রাষ্ট্রে, মানুষের সমাজের মধ্যে শান্তি আসবে না, অসম্ভব। যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি নিয়ম ক্যাটালগ তৈরি করবেন, কিভাবে চললে, কিভাবে বললে, কি খাইলে, কি করলে আমাদের ইহকালও শান্তি, পরকালও মুক্তি। যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো বুঝেন। আর আমাদেরকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর এই বিধান মতে চললেই, আল্লাহর আইন